শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখতে থাকো। সকালে উঠে তো তোমার বাসি যা কাজ ছিল হয়ে গেছে, আর এখন দেখো দেখতেই পাচ্ছ পুরো জামা ঠামা পরে রেডি বলতে আজকে তো যাব বলেই ছিলাম তোমাদের যে আজকে যাব হচ্ছে আমাদের বাড়িতে। তা এখন বাড়িতে যাব না, এখন যাব মন্দিরে পুজো দিতে। মাকে আজকে শীতলা মায়ের পুজো, মানে আমার বাপের বাড়ি পাড়ায়, তা সেখানেই যাব। তাই আগে পুজোটা দিয়ে আসি। পুজোটা কী বলো তো, না দিয়ে আসলে পরে এদিকে তোমার ঘরের তো কোনো কাজ হয়নি। এখন এই কাজগুলি যদি সেরে শুয়ে যাই তার মানে 12টা বেজে যাবে। তা ততক্ষণে তো তোমার অনেকটাই দেরি হয়ে যাবে। তাই ভাবছিলাম আগে গিয়ে পুজোটা দিয়ে আসি। প্রতি বছরেই তোমার তাই করি, একটু আগে আগে গিয়ে পুজোটা দিয়ে এসে তারপরে তোমার চা ঠা খেয়ে এদিকে ঘরের কাজ টাজ করে ছেলেদের দুটো খাইয়ে তারপরে তোমার বেরাই। আর যদি তোমার এখনও ওরা উঠে পড়েছে, ওরা এখন তোমার ছোটো ছেলে আন্টি আসবে, তাই ওকে রেডি করে পড়তে বসিয়েছি। আর এদিকে দেখো উঠে চলে এসছে, দেখো আমি এদিকে কথা বলছি, উঠে চলে এসছে। আর এদিকে দেখো ঘরের বিছনা টিছনা দেখো সব পড়ে রয়েছে, কিছুই তোলা হয়নি। তা সেগুলি এসে করব। আগে পুজোটা দিয়ে আসি মাকে, তারপরে করব। তাহলে চলো তোমরা দেখতে থেকো আর আমার পাশে থেকো, আর তোমাদের মন্দিরটাও দেখাবো। চলো তাহলে দেখো মন্দিরে ঠাকুরটা একটু দেখাচ্ছি, সামান্য দেখাতে পেরেছি। চলে এলাম বন্ধুরা পুজো দিয়ে। আর এখন দেখো একটুখানি চা করে নিলাম। সকাল থেকে তো তোমার জল কিছুই খাইনি, না খেয়েই পুজোটা দিয়ে এসেছি। আগে আগে তোমার উপোস টুপোস করতাম এই মানে শীতলা পুজোর সময়, এখন আর করতে পারি না। শরীরের কিছু অসুবিধার জন্যই মানে ডাক্তারই বারণ করেছে যে উপোস করতে না, তাই এখন আর করতে পারি না। এই তোমার সকাল থেকে মানে কিছু আর খাই না। এই তোমার 10:30 11টার মধ্যে পুজো দিয়ে এসে তারপরে চা ঠাকুরি খাই। আগে আগে তোমার এরকম পুজো দিয়ে এসে চিড়ে দই খেতাম। তা বাবা বললো যে তুই এরকমভাবে চিড়ে দই খাস না, ভাতই খাতা, সেটাও তো তোর পোশাক। তা এখন আবার 2 বছর ধরে শীতল পান্তাটা খাই, নাহলে আগে খেতাম না। আর মন্দিরটা তোমাদের সেরকম ঘুরে দেখাতে পারলাম না, কারণ আমার হাতে শুধু ক্যামেরা, সাথে কেউ ছিল না। বড় ছেলে যদি যেত তাহলে ও একটু তুলে দিত, এবার একা তো ঠিক মতন তোমাদের দেখাতে পারিনি। দেখাবো যখন আবার যাব, তখন আবার তো যাব শাড়ি ঠাড়ি পরেই যাব। তা এখন তো তোমার শুধু অর্ডিনারি একটা চুড়িদার পরে গেছিলাম। যখন যাব তখন তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো। চলো চলো তাহলে। ছেলেরা ছোটো ছেলে পড়ছে আর বড় ছেলে বসে আছে ঘরে। আমি চাটা খেয়ে তারপরে ঘরের কাজ টাজগুলি করি, করে ঠরে তারপরে ওদের স্নান টান করিয়ে খাইয়ে তারপরে যাবো। আর দেখতে থাকো তোমরা। ছেলে পড়ছে শাশুড়ি ঘরে, আন্টি এসে গেছে। আর এদিকে আমি দেখো বেডটা ভালো করে একটু ক্লিন করে নেব। ঘর টরগুলি পরিষ্কার করে না গেলে তোমার ভালোও লাগবে না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু তাড়াতাড়ি উঠে পড়তে, তাই উঠে পড়েছে। তাই তোমার এখন দেখো বেড টেডগুলি ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আজ তো যাবো বাড়ি, তোমাদের জানালাম পাড়ায় পুজো, তাই ভীষণই আনন্দ হচ্ছে। আর কোনো রকম তোমাদের দাদাভাইকে তো এখনও কিছু বলিনি যে থাকবো, তাই একদিন তো থাকবোই, তাই সকাল থেকেই খুব ভালো লাগছে। তাই চাদরটা দেখো ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর কী পরে যাব দেখো সেগুলি তোমাদের দেখাচ্ছি। একটু পিঙ্ক কালারের একটা শাড়ি আর একটুখানি সামান্য একটু তোমার মানে আমার যা আছে সেটুখানি একটু তোমার পরে যাবো। আর এদিকে একটু জল খাওয়ার জন্য চিড়ের পোলাও বানাচ্ছি, নিয়ে এসেছিলাম। ভাবলাম আমিও একটু খেয়ে যাব আর শাশুড়ি একটু রেখে আর যা থাকবে একটু নিয়ে যাব, ছেলেরা সন্ধ্যাবেলার দিকে টিফিন খেতে পারবে। তাই একটু করে নিচ্ছি, খিদেও পেয়ে গেছিলো খুব। আর ছেলেদের জন্য একটু ফেনা ভাত করে দিয়েছিলাম, আর সেটা তোমার ঘি দিয়ে ওরা খেয়ে নিয়েছে। আর এদিকটা করে একটু ধোয়া কাচা করে তারপরে তোমার স্নান তো সকালেই হয়ে গেছে। ছেলেদের বললাম যে তোরা আগে করে নে। তা ছোটো ছেলেকে পরেই করাবো, আন্টি পড়াচ্ছে, বড় ছেলে তোমার করে নেবে স্নান। আর এদিকে দেখো কয়েকটা কাঁচা ভিজিয়েছি, সেগুলি কেচে নিচ্ছি। তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট, যারা নতুন বন্ধু তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রেখেছে অলরেডি তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। রেডি হয়ে গেছে চিড়ের পোলাও। দেখো বন্ধুরা
আমি পুরো রেডি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর পরেছি দেখো একটা পিঙ্ক কালারের শাড়ি, দেখো পুরো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আজকে সকাল থেকে ভীষণভাবে লোডশেডিং হচ্ছে, দেখো ঘর পুরো অন্ধকার। সকালেই তো তোমার পুজো দিয়ে এসে একটু চা খেয়ে তোমার বেড টেডগুলি সব ক্লিন করে নিয়েছিলাম, কিছু কাঁচা ধোয়া ছিল সেগুলি করে নিয়েছি। ছেলে তো তোমার আন্টির কাছে পড়ে ঠড়ে উঠলো, তা বইপত্র সব গুছিয়ে ঠুছিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে ঠাইয়ে বড় ছেলে আর ওকে আগে পাঠিয়ে দিয়েছি, কারণ মেঘও ভীষণভাবে করেছিল। তাই ভাবলাম যদি বৃষ্টি নেমে যায়, তাই বললাম তুই ভাইকে নিয়ে চলে যা। তা ও বেরিয়ে গেছে। আর এখন আমি এই সবে রেডি হলাম। আর একটুখানি সকালে টিফিনে একটু তোমার চিড়ের পোলাও করেছি, তা আমি একটু খেয়েছি। আর শাশুড়িকে বললাম, তো শাশুড়ি আজকে আর বললো আমি খাবো না, তাই আমি একটুখানি খেয়ে নিয়েছি। এখন আমি এবার চলো বেরিয়ে যাই, বাড়িতে যাব, গিয়ে ওখান থেকে আবার মন্দিরে যাব। কি করব না করব সেগুলি তোমার ওখানে গিয়ে এবার শেয়ার করব। সকালটুকু এখানে শেয়ার করে দিলাম, এবার দুপুরের পর থেকে কী করবো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো। দেখো মন্দিরে চলে এলাম, এইবারে তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো মাকে, আসলে ভেতরটা এত লাইটিং করেছে যার জন্যে তোমার ছবিগুলি পুরো তোমার সাদা হয়ে যাচ্ছে। যেইটুখানি পেরেছি দেখিয়েছি। দেখো মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি, আর এদিকে আমার ভাইয়ের বউকে বলছি একটু তুমি ছবিগুলি তোলো। ওই ভিডিওটা করছে, দেখো পুরো সাদা হয়ে যাচ্ছে। আসলে লাইটিংয়ের জন্যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। ভেতরটা প্রচুর পরিমাণে লাইট দিয়েছিল, আর বাইরেটাও লাইট জ্বলছিল। আসলে কি বলো তো, আজকে একটুখানি তোমার মেঘলা মেঘলা ছিল সকাল থেকেই, যার জন্যে মন্দিরে পুরো সব জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছিল। আর তার জন্যই তোমার দেখো পুরো সাদা ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে। ওকে আবার বলছি একটু এগিয়ে আসো, কারণ ও বলছে যে দিদি একদম মানে সাদা আসছে। তাই ওকে আবার একটু বললাম এগিয়ে এসে তোলো, কিন্তু এই দিকগুলিও তো দেখো সাদা সাদাই উঠিয়েছে। মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে পুরো তোমার আমাদের মানে আমরা যে ঢুকছি মানে মন্দিরের বাইরেটা, সেখানটা দিয়েই তোমার পুরো সাজিয়েছে এরকম ফুল দিয়ে। আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ আর আমি একটুখানি আবার দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম। আমার মাও আছে এখানে, এ দেখো আমার মা আর ওই যে ভাইয়ের বউকে দেখলে তোমরা। আমি আবার ঘুরে ঘুরে দেখো সমস্ত কিছু দেখাচ্ছি। প্রচুর লোকজন তোমার ডন্ডি কেটেছে, ভীষণ মানে আনন্দ হয়েছে। দেখো এই যে সামনেটা, এটা মন্দিরের কি সুন্দর দেখো সাজিয়েছে। এই দিনে সমস্ত মেয়েরা তার বাপের বাড়িতে শীতলা পুজোতেই চলে আসে। দুর্গা পুজোতে মানে মানে সবাই আসতে পারে না, কিন্তু শীতলা পূজায় সবাই চলে আসে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, এখন তোমার বাজে হচ্ছে 5টার মতন বাজে। আর তখন তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াগুলি শেয়ার করতে পারিনি, কারণ ভাইয়ের বউ সব ছিল, ওদের সাথে গল্প করতে করতে আর করা হয়নি। ওরা এখন এইমাত্র বেরিয়ে গেল, আর আমি দেখো চেঞ্জ করে নিলাম। এখন যাব হচ্ছে মন্দিরে আবার, এখনই তোমার সব ডন্ডি কাটা শুরু হয়ে যাবে, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মা গেছে, চলে গেছে, 2 ছেলে ঘরে রয়েছে। দেখো এই ছোটো ছেলে এই ঘরে রয়েছে, আর ওই ঘরে হচ্ছে বড় ছেলে আর আমার বাবা শুয়ে আছে। দেখো টিভি দেখছে, আর আমি যাব। মা গেছে, মা চলে গেছে মন্দিরে, এবার আমি এখন বেরাবো। চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। আর এদিকে চলে এলাম, দেখো ডন্ডি কাটছে এখানে। আমার মা একটু দাঁড়িয়েছিল, তারপরে মা চলে গেছিলো ঘরে। আর দেখো কত লোক ডন্ডি কেটেছে। মানে আমাদের এখানকার মা মানে ভীষণভাবে জাগ্রত, যার জন্যে সবাই মানে কারোর ঘরের আত্মীয় স্বজন এলো, তারাও পর্যন্ত উপোস করে আমাদের এখানে ডন্ডি কাটে মায়ের কাছে। দেখো কত লোক, দিন দিন মানে যত বছর যাচ্ছে ততই মানে লোকসংখ্যা বাড়ছে। আগে জানো তো এত লোক হতো না, মানে দেখছি মানে ছোট থেকেই তো দেখছি মানে এত লোক, বছর বছর যেন লোক বাড়ছে। মানে সবারই তোমার মায়ের ওপর একটা মানে বিশ্বাস আছে, আস্থা আছে, যে মায়ের কাছে যা চাইবো মা আমাদের সেগুলি পূরণ করবে। বলে না ভক্তিতেই ভগবান। দেখো এত লোক, দেখো কত লোক ডন্ডি কেটেছে, তা সেগুলি তোমাদের দেখো ভিডিও করে দেখাচ্ছি আমি।
আর এদিকে দেখো চলে এলাম, ডন্ডি কাটা হয়ে গেছিলো, তা আমি চলে এলাম। মা ফোন করছিল, ছেলেদের খিদে পেয়েছে, তাই একটু চিড়ের পোলাওটা গরম করে দিলাম। ওরা দুই ভাই খেলো, আর আমার ভাইয়ের মেয়ে আর একটু ভাইকে দিয়েছিলাম। তা ওরা আবার নিয়ে চলে গেছিলো। ওরা ছিল কিছুক্ষণ, তারপর চলে গেছে। আর মা একটু পটল ভাজা করেছিল দাদার জন্য, দাদা রুটি খাবে তার জন্য, ওর জন্য। বন্ধুরা দেখো, চাটা খেয়ে একটু তোমার বসেছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। আর এদিকে দেখো মা একটু পটল আর আলু দিয়ে ভাজা করছে, দাদার জন্য রুটি করবে, দাদা রাত্রে রুটি খাবে, তাই মা একটু পটল আলু ভাজছে। আর আমাদের জন্য তোমার রাত্রে করবে হচ্ছে গোবিন্দভোগ চাল এনেছে, গোবিন্দভোগ চাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ফেনা ভাজ করবো। তা আমরা এই খাবো, আর আমাকে সেরকম কিছুই যে কিছু করতে হচ্ছে না। আর কালকে একটু করবো, আজকে মা করছে। আজকে পুজো হয়ে গেছে, পুজোর প্রসাদ আনতে যাবো। আর এদিকে দেখো বাবা আর ছেলে বসে বসে ভাইয়ের মেয়ে, ভাইয়ের বউ একটু পরে আসবে, ওরা ছিল দুপুরবেলা চলে গেছে। ওর মেয়ের মানে পড়া ছিল, তাই চলে গেছে, আবার একটু পরেই আসবে। আর চলো এবার আমি প্রসাদটা নিয়ে আসি, তারপরে আবার আসছি। আর এদিকে মা ফেনা ভাতটা বসিয়ে দিয়েছিল গোবিন্দভোগের চালে, দেখো। আর এটাই সবাই আমরা রাত্রে খেয়ে নিয়েছিলাম ঘি দিয়ে। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতন সবাইকে টাটা।